প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মাইক্রোসফট এক্সেলে কলাম এবং রোকে ফ্রিজ আনফ্রিজ করা। কেন ফ্রিজ করতে হয়, কেন আনফ্রিজ করতে হয় আশা করি সবাই জানেন। যদি না জানেন তাহলে তাদের জন্য বলছি, ফ্রিজ করা হয় তখনই যখন কোনো হেডিং অর্থাৎ হেডলাইন অর্থাৎ প্রথম কলাম অথবা প্রথম রো এগুলোকে চোখের সামনে রাখতে হয়। অর্থাৎ আমরা যখন কোনো কিছু টাইপ করি আস্তে আস্তে পৃষ্ঠাটা নিচের দিকে যেতে থাকে আর উপরের লেখাগুলো হাইড হতে থাকে অর্থাৎ উপরের দিকে যেতে থাকে। এতে করে হয় কি, ডাটা এন্ট্রি করতে আমাদের সমস্যা হয়ে যায়, কারণ হেডিং যদি আমাদের চোখের সামনে না থাকে, হেডিং যদি বুঝতে না পারি কোথায় কি ডাটা এন্ট্রি করব। আর এই জন্যই হেডিংগুলোকে স্টিল রাখার জন্য অর্থাৎ স্থির করে দাঁড়িয়ে রাখার জন্যই মূলত ফ্রিজ করা হয়, যদি সহজ করে বলি। আর এই কাজটি কলাম এবং রো দুই ক্ষেত্রেই করা যায়, আলাদা আলাদা করা যায়। এবং অনেকেই যেটা প্রশ্ন করেন যে একসাথে কিভাবে কলাম এবং রো ফ্রিজ করা যায়, আজকে মূলত সেটি আমি দেখাবো কিভাবে আপনারা একসঙ্গে কলাম এবং রো দুটোকে একসঙ্গে ফ্রিজ করবেন। তো চলুন মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। এই জন্য আমি যেটা করব সেটি হচ্ছে B2 সেলে পয়েন্টারটা রাখবো। B2 আসছে কিনা আমরা এখানে একটু ক্লিয়ার হব। যদি এখানে B2 দেখা যায় তাহলে ক্লিয়ার হব যে আমরা B2 সেলেই আছি। তো B2 সেলে থাকার পর যেটি করতে হবে, ভিউ মেনুতে যাব, এখান থেকে ফ্রিজ প্যান্স অপশনে ক্লিক করব এবং এখান থেকে ফ্রিজ প্যান্সে ক্লিক করব। আর যদি শুধু কলাম অথবা শুধু রো ফ্রিজ করতে চান তাহলে প্রথম কলামটা সিলেক্ট করে ফ্রিজ ফার্স্ট কলামে ক্লিক করবেন। আর যদি প্রথম রোটি ফ্রিজ করতে চান তাহলে ফ্রিজ টপ রো ক্লিক করবেন। যেহেতু আমরা কলাম এবং রো দুটোকেই ফ্রিজ করব, এই জন্য আমরা B2 সেলটিকে সিলেক্ট নিয়েছি এবং এই সিলেক্ট করা অবস্থায় ফ্রিজ প্যান্সে ক্লিক করব। ওকে, ফ্রিজ প্যান্স আমরা দেখতে পাচ্ছি এটি ফ্রিজ হয়ে গেছে। অর্থাৎ এখন যদি আমরা পৃষ্ঠাটাকে স্ক্রল করি তাহলে দেখা যাবে আমাদের হেডিংগুলো কখনোই হাইড হবে না। দেখতে পাচ্ছি আমরা এই যে পেজ উপর নিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের যে হেডিংগুলো সেগুলো স্টিল হয়ে আছে। ওকে, ঠিক একইভাবে এই সংখ্যাগুলোও কিন্তু স্টিল হয়ে থাকবে। যদি আমরা এই স্ক্রলটা একটু ঘোরাই তাহলে দেখতে পাবো। আশা করি বুঝতে পেরেছেন। এখন কিন্তু আমার যে প্রথম কলামটা সেটাও কিন্তু স্টিল হয়ে গেছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি সবার ভালো লেগেছে এবং এই ভিডিওটির মাধ্যমে আপনাদের উপকার হয়েছে। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাতে থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।